অর্ধেক আমেরিকানই মনে করেন ইসরায়েল গণহত্যা করছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে আমেরিকার অর্ধেক ভোটার বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং 10 জনের মধ্যে 6 জন ইসরায়েলের প্রতি আরও সামরিক সহায়তার বিরোধী। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে 60% আমেরিকান ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিরোধিতা করেছেন, যা নভেম্বর 2023 সাল থেকে সর্বোচ্চ বিরোধিতা। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। ইসরায়েল এখন পর্যন্ত মোট $175 বিলিয়ন আমেরিকান সাহায্য পেয়েছে। প্রতি বছর $3.8 বিলিয়ন সামরিক সাহায্য পায় এবং অক্টোবর 2023 সালের পর থেকে অতিরিক্ত $17.9 বিলিয়ন পেয়েছে। ইসরায়েলের মোট প্রতিরক্ষা বাজেটের 20%, আইডিএফ বাজেটের 40% এবং অস্ত্র ক্রয়ের প্রায় পুরো বাজেটই আমেরিকান সাহায্যের উপর নির্ভরশীল। ইসরায়েলি রাজনীতিবিদ ওরি গোল্ডবার্গের মতে, পশ্চিমা রাষ্ট্রগুলো যারা আগে ইসরায়েলকে সমর্থন করত এখন অসহায় বোধ করছে এবং ইসরায়েলের পতন কামনা করছে। এমনকি জার্মানিও, যাদের যুদ্ধ পরবর্তী বন্ধন ইসরায়েলের সাথে ছিল, সেটা আমেরিকা ছাড়া টিকবে না। তিনি বলেন, আমেরিকার সমর্থন শেষ হলে সবাই দ্রুত ইসরায়েলের বিপক্ষে যাবে, যদিও কেউই প্রথম হতে চাইবে না। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এইচ.এ. হেলিয়ার বলেছেন, আমেরিকাকে সমীকরণ থেকে বাদ দিলে প্রকৃতপক্ষে কোনো ধরনের সমাধানের সবচেয়ে বড় একক বাধা দূর হয়ে যাবে। ইসরায়েল এক ধাপ দূরে আক্রান্ত হওয়ার এই ধারণা সত্য নয় এবং অনেকের যুক্তি অনুযায়ী দশকের পর দশক ধরেই এটি সত্য নয়। প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আক্তার বলেছেন, আমেরিকা অদৃশ্য হয়ে গেলে ইসরায়েল প্রায় 1 বছর গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু এর অগ্রাধিকার পরিবর্তিত হবে কারণ এটি উল্লেখযোগ্যভাবে আরও দুর্বল হয়ে পড়বে। তিনি আরও বলেন, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা যা আংশিকভাবে আমেরিকা অর্থায়ন করে, সেগুলো হারিয়ে ইসরায়েল আক্রমণের জন্য অনেক বেশি উন্মুক্ত হয়ে পড়বে। প্রাক্তন ইসরায়েলি সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক এবং সেনাবাহিনী প্রায় তৎক্ষণাৎ বুঝবে যে তাদের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার অস্ত্র বা অর্থ নেই। এরপর অন্যান্য রাষ্ট্র আঞ্চলিক ও পশ্চিমাভাবে যা করে তার উপর নির্ভর করে যুদ্ধ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অটেকসই হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকান সাহায্য বন্ধ হলেও নেতানিয়াহু ক্ষমতায় টিকে যেতে পারেন। তিনি এটা বলতে পারেন যে, আমরা গাজায় আক্রমণ করেছিলাম যাতে আমাদের কখনো অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল না হতে হয়। আমেরিকান জনমতের পরিবর্তন এবং বিশেষজ্ঞ মূল্যায়ন স্পষ্ট করছে যে ইসরায়েলের আমেরিকান সহায়তার উপর নির্ভরতা অস্তিত্বগত। আমেরিকান সাহায্য বন্ধ হলে ইসরায়েল তার বর্তমান নীতি চালিয়ে যেতে পারবে না এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের মতো আন্তর্জাতিক বয়কটের মুখে পড়বে। এই পরিস্থিতিতে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হতে পারে।